হ্যালো বন্ধুরা, সবাইকে সকলে স্বাগত নতুন চ্যানেলে। আমি এখান থেকে ভিডিওটা শুরু করেছি। এবার আমি যেহেতু তাড়াহুড়ো ছিলাম যে আমি সকালে কখন উঠেছি বা না উঠিনি সেটা তো বলা হয়নি, 8:30টায় উঠেছিলাম। তো আমি স্নান টান 1 ঘন্টার মধ্যে স্নান করে খাওয়া দাওয়া সকালবেলা খাওয়ার ভাত আর তরকারি ছিল, সেটা খেয়ে আর কি রওনা এলাম বাসে মানে যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের সেখানটিতে যাওয়ার জন্য বাস ধরেছিলাম এখান থেকে 214 ধরে আমার কিছুক্ষণ আমার 1 ঘন্টা মতো কাজ ছিল। কাজ হয়েছে ওখান থেকে আমার বাস না ধরে আমি সহজে সেখানটি মেট্রো ধরে আমি সোজা আমি এসপ্ল্যানেডে নামলাম। এসপ্ল্যানেডে যদি কেনাকাটি ছিল তো দেখাচ্ছিলাম যে অনেকটাই রাস্তা এখন অনেক কিছুই মানে আগে যেমন গ্যাঞ্জাম ছিল সেই গ্যাঞ্জাম তো ফুটিয়ে দিয়েছে। ওই পজ করে দেখতে পারো মেনুটা, মানে মেনু বুকটা, ঠিক আছে। এই একটা রেস্টুরেন্টে গেছিলাম, নামটা ঠিক মনে হচ্ছে না। তো ধোসা খেয়েছিলাম, মশলা ধোসা, আর মা খেয়েছিল একটা থালি, এটা হচ্ছে 160 টাকার থালি, ঠিক আছে। অফকোর্স ওই থালিটা বেশ অসাধারণ ছিল, কী বলবো। সারাঙে গিয়েছিলাম, ঠিক আছে। সারাং নামের রেস্টুরেন্ট গুগলে খুঁজলে পাবে। যাই হোক, এটা হচ্ছে যে এই বিলটা, এত বিল হয়েছে দাম, যাই হোক। তারপরে ওই বললাম যে লুচি ছিল, ছোলে ভাটুর, এই ছোলে ভাটুর না, ছোলে ছিল, ভাটুরে ছোটো ছোটো ছিল, আর পনিরের তরকারি ছিল, ডাল, ওই তো রাতটা পাঁপড়, ব্যাস মাছ ওই খেয়ে। আর ডোসা তো মানে মশলা ডোসা খেয়ে আর কি। আমাদের একটা মানে সাম্বার সহতো একটা বিশেষ চকচক চাকরি দিয়েছিল, সেটাও ভালো ছিল, বেশ ভালোই খেয়ে দিয়ে হাঁটতে বেরোলাম। ভাবলে অনেক জিনিস কত রকম কালেকশন করেছিলাম, কিনবো না, আমি ভেবেছি তো আমি কিনে আনি, তারপরে কি কিনবো। রান্নার কথাও কেনার কথাও ভেবেছিলাম, কিন্তু তারপরে যা এক্সস্টন হচ্ছে, যেভাবে আমরা এক্সস্টন রয়েছি, এক্সস্টন যাকে বলে আর কি, মানে যাতে একটু আর খুবই অবস্থা খারাপ শরীরে আর কি এনেছি চলে যায়, সেই জন্য আর কেনা হয়নি। ভুল হয়েছিল, আগেই কিনে নিলে আর তাহলে আর ঝামেলাই হতো না।
ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তার দেখাবো দিদাকে। তো ওই কী অবস্থা না অবস্থা সেইগুলো তো ডাক্তার দেখে বলে, নতুন ওষুধও যে নিব সেটাও নিতে পারছি না। তো ওই সেই ক্ষেত্রে কিন্তু মানে বাড়ি ফিরেই মানে এসপ্ল্যানেড থেকে তার আগে এসপ্ল্যানেডের স্টেশন ঢোকার মানে মেট্রো স্টেশন ঢোকার আগে কিছু জিনিস আরও পোশাক টোশাক দেখছিলাম, কিছু নিয়েছি। নিয়ে তারপরে এসপ্ল্যানেডের মেট্রো স্টেশনের মেট্রো ধরে মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম। তো সেটা ভিডিও করা যায়নি, খুব বাজে, যাই হোক করতে পারিনি। অফকোর্স এই ফোনের স্টোরেজও একটু কম আছে, ভবিষ্যতে ভালো স্টোরেজের ফোন ক্যামেরা নেওয়ার যেটা ইচ্ছা। তোমরা যদি আমায় সাবস্ক্রাইব করো, তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে সব সম্ভব হবে। আরও কন্টেন্টও দেবো, আর শুধু আরও কন্টেন্ট বলে না, দেখবে আরও কোয়ালিটি ভিডিও ছবি আসবে। তারপর যাই হোক ওই দমদম ঢুকলো, এসপ্ল্যানেড থেকে দমদম মেট্রো ধরলাম, ঢুকে তারপর ট্রেন ধরে তারপরে বাড়ি পৌঁছালাম। দেখতে থাকো পরে। সব নাম লেখাতে যাচ্ছিলাম, তারপরে আর নাম লিখতে পারিনি, যেহেতু বসেনি বলে। যাই হোক শাটার বন্ধ ছিল সেন্টার, বাড়ি চলে এলাম তাড়াতাড়ি করে। যাই হোক কালকে বসবে, আজকে তো দুপুরে বসবে, কাল দুপুরে কে যাবে? কালকে বসবে সন্ধ্যেবেলা, কালকে সন্ধ্যেবেলা দেখাবো, কালকে সকালে থেকে ফোন বসে তো ভালো আছে সেটাই। আজকে ভিডিওটা শেষ করবো, কিছু কী কী জিনিস কিনেছি না কিনেছি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর ইনস্টাগ্রাম ফেসবুক পেজ প্রোফাইলটা আমার বিজনেস প্রোফাইল, সেটাকে আমি ফলো করবো, সেখানে আরও কন্টেন্ট থাকবে। আশা করি আমার ভিডিওটা দেখা হচ্ছে। তো চলো জুতোগুলো কী কী পোশাক মানে কী কী কিনেছি আরও হয়তো কিনতাম এসপ্ল্যানেড থেকে, কিন্তু কেনা হয়নি এই কারণে যে ডাক্তার অ্যাপয়েন্টমেন্টে ভেবে আর কেনা হয়নি। যাই হোক, তো কী হলো যে মানে কি ভাগ্য যে আবার মানে ডাক্তার অ্যাপয়েন্টমেন্টটাই হলো না, মানে সেই জন্য ডাক্তারই বসলো না, কারণ তো আরও জানতে পারলে তো আরও অনেকক্ষণই থাকতো। যাই হোক, তো দেখাচ্ছি কী কিনেছি না কি জল দেখতে। এইটা সেই জুতো, ঠিক আছে, এইটার দাম আমি মেনশন করে দেবো স্ক্রিনে, দেখতে পাবে, ঠিক আছে। এখানে দেখতে হবে যে জুতোটার কোয়ালিটি অসাধারণ, আর এগুলো যে ডিজাইন আছে এটা ছেলেদের জন্য, ছেলেদের জুতোর দামটা বেশি মেয়েদের তুলনায়, কিন্তু আর কোয়ালিটিও ভালো, খুব শক্তও নয়, পরতে পারবে আরাম, বেশ ভালো। আর এইটা একটা জুতো, ঠিক আছে, দাম কত সেটাও আমি মেনশন করে দেবো, সব আমি মেনশন করে দেবো স্ক্রিনে, মানে ভিডিও একদম দেখতে পাবে, ঠিক আছে। এইটা বেশ রঙটা ভালো বলছে, এটা পিচ, কিন্তু আদৌ পিচ না, এটা বেবি পিঙ্ক বলছে। পিচ রঙটা আলাদা, কিন্তু ডিজাইন কোয়ালিটি অসাধারণ। এটা সবসময় পরতে পারবে, বিশেষ করে যখন বৃষ্টি হচ্ছে তখনও পরতে পারবে, অসুবিধা নেই। ওগুলো ভালো, পিছল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা দেখবে, এই যে একটা জুতো, ঠিক আছে, পুরো একদম মানে এটাকে বলে কি বলে সেনাদের জুতো, সেই জুতো। এগুলো সব ঋতুতেই পরতে পারবে, বিশেষ করে বর্ষায়, ঠিক আছে। জুতো সেভাবে ছিল না, সেই জন্য এই জুতোটা নিলাম। তো এটা পরতে পারবে। দাম কি সব আমি বলে দেবো, যথেষ্ট ভালো কোয়ালিটি বলতে গেলে, একদম স্টাডি বিল্ড কোয়ালিটি ফুল, আর লং লাস্টিং পুরো, আর করতে দেখতে পারো। এবার এইটা একটা জুতো, এরকম অনেক রঙে পাওয়া যাচ্ছে, আবার অনেক ডিজাইনে। মনে হচ্ছে এই যে ডিজাইনটা সত্যি মনে হচ্ছে কেউ রং ছিটিয়ে দিয়েছে জুতোর। হ্যাঁ ভালো, এখন এইসব ধরনের মানে কোয়ালিটি এইরকম ধরনের রং ডিজাইন ভালো, কোয়ালিটিও দারুণ, ঠিক আছে। তো এই জুতোটার দাম যদি বলবো তো আমি বলবো, ঠিক আছে, ও
ওখানে সবই রিজনেবল আছে, আবার কিছু রিজনেবলও নেই। এটা সিলেরাস থেকে কেনা, দেখতে পাচ্ছি সেই লোগোটা। তোমরা চাইলে তোমরা বাড়ি বলে কিনতে পারো, আর অনেক শাখায় খুলে গেছে, সেসব শাখায় গিয়ে কিনতেও পারো। এইটা সেই জুতো, ঠিক আছে, আর জুতোটা বেশ ভালোই। এটা সবেরই মানে আমি হিল একটু বেশি ভালোবাসি, যতই আমি লম্বা হই না। দাম কি সব দেখাবো, সব কিছু মেনশন করে দেবো, মানে আমি উল্লেখ করবো। আর এগুলো লেদারের জানি, কোয়ালিটি লেদার হলে কী হবে, কিন্তু তলাটা তো মানে বর্ষার কোয়ালিটি হলে কি, এই জায়গাটা লেদার জলে তো নষ্ট হয়ে যাবে। যাই হোক, এটা পুজোয় পড়া যায়, পুজো এবং অন্য অকেশন, ফেস্টিভ্যাল মানে উৎসব বা অনুষ্ঠানে পড়তে পারো। এটা বেশ ভালো, কিন্তু এই বর্ষার ক্ষেত্রে এটা তো একদম। এই যে দেখতে পাচ্ছ, এই দুটো প্যান্ট নিয়েছিলাম, আর এইটাতে চিকেন কারির একটা প্লাজো নিয়েছিলাম। এই ঠিক আছে, এইগুলোর দাম আমি মেনশন করে মানে উল্লেখ করে দিচ্ছি স্ক্রিনে, তোমরা দেখে নেবে।